Hello friends, this is Delor Hussain and welcome to my YouTube channel and welcome to my another new video. So আজকে বেসিক্যালি আসলে যাচ্ছি একটা জায়গায়, আহ, কয়েকটা ফ্রেন্ডদের সাথে আজকে একটু দেখা করার কথা, সেই জন্যই যাচ্ছি। আর যাইতে যাইতে ভাবতেছি যে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করি। হ্যাঁ, তো গত ভিডিওটা বানাইছিলাম, আপনারা জানেন যে প্রি বুকিং হইতে সাবধান। সো ওইখানে আমি বেশ কিছু কথা বলছিলাম যে হায়ার সিসি বাইকগুলো আসছে আমাদের দেশে, ওইগুলোতে আপনারা প্রি বুকিং দেওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি বলছিলাম যে টাইমলি বাইক পাওয়ার ব্যাপারটা একটু এনশিওর করবেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে স্পেয়ার পার্টস আসলে পাবেন কিনা। আর আজকের যে টপিকটা হচ্ছে সেটা হলো যে একটা জাস্ট কম্পারিজন। হ্যাঁ, যে বলতে পারেন যে এই যে নতুন কয়েকটা বাইক আমাদের দেশে লঞ্চ হয়েছে, মেবি 6টা না কয়টা বাইক আর কি, সিএফ মোটর আর কি বাইকগুলো। সো ওইখানে একটা বাইক আছে হচ্ছে 250 সিসির একটা বাইক, এনকে 250 আর কি, সিএফ মোটো এনকে 250। সো ওই বাইকটার সাথে আসলে একটু অন্য একটা বাইক আসলে কম্পারিজন নিয়ে আসলে আলোচনা করতে করতে এই আজকের ভিডিওটা শেষ করব। আর সিএফ মোটর কাছে আমার কিছু প্রত্যাশা থাকবে, আমার না ঠিক আমাদের সকলের আর কি, যারা আমরা আসলে বাইক লাভার বা বাইক পছন্দ করি, বাইক চালাই, এই আর কি। সো প্রথমেই শুরু করি আর কি, যে এখন ওইখানে মনে হয় টপ যে সেগমেন্টের বাইকটা সেটা হচ্ছে 300 সিসির একটা বাইক। বাট ওই বাইকটা নিয়ে আমি আসলে অন্য জায়গায় কম্পারিজন করতে পারি না। একটা কারণ হচ্ছে, কারণ অন্যান্য 300 সিসি সেগমেন্টের বাইক আসলে বাজারে এই মুহূর্তে রানিং নাই, ওই কারণেই ওইটা আসলে কম্পারিজন করতে পারি নাই। আছে যেগুলো লঞ্চ হয়েছে, যেমন ওই যে কি রয়্যাল এনফিল্ড 350 বা 300 কি কি আছে ওইগুলা। কিন্তু ওইগুলা যেহেতু এখনো রোডে আসলে রুট কন্ডিশনে আসে নাই, সার্ভিসে আসে নাই, সো ওইটার জন্য ওইটার সার্ভিসটা আমি বলতে পারতেছি না যে ঠিক আসলে কি হবে, আর ওইটার সাথে ঠিক কম্পারিজন আমি করতে পারতেছি না আর কি। হ্যাঁ, সো বর্তমানে কম্পারিজন করার মতো সিএফ N250 বর্তমানে বাজারে আছে হচ্ছে বাজাজের একটা ওই যে N250, আমরা জানি যে কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এর এর পূর্বে আবার ওই যে N160 লঞ্চ হয়েছিল, সেটাও আমরা দেখছি, সেটার সার্ভিসও অনেক ভালো ছিল, রিভিউ মানে ইউজার রিভিউ অনেক ভালো ছিল আর কি। সো সব মিলে যেটা বলতে চাচ্ছি যে এই সিএফ মোটো, হ্যাঁ, NK 250 প্লাস হচ্ছে বাজাজ N250-র মধ্যে যদি আপনি কম্পারিজন করতে যান, তাহলে দেখা যাবে কি যে দামের যে একটা বিষয়, হুম একে তো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটো, তাদের দাম আবার রাখছে কি দেখেন হচ্ছে বাজাজ পালসারের যে N250 যে বাইকটা, হ্যাঁ ওই বাইকটার থেকেও আসলে বেশি। আমি যতদূর আসলে দেখছি যে বাজাজ এন N250 যে বাইকটা, সেই বাইকটার আসলে বর্তমানে আমাদের দেশের বাজারে আছে হচ্ছে আপনার কত, অ্যারাউন্ড 240K। সো ওখান থেকে হিসাব করলে দেখা যায় যে সিএফ মোটো, হ্যাঁ, NK 250 যেটা, সেটার বাজার দর ধরা হয়েছে কত, 248K। সো দেখা যায় যে আমাদের বাজাজের যে বাইকটা আছে ওইটার থেকেও প্রায় 8,000 টাকা বেশি দাম ধরা হয়েছে। তো এখন আমার অবজারভেশন কি, আসলে ব্যক্তিগত আমার অবজারভেশন হচ্ছে, ধরেন বাজাজ তো একটা রিনাউন্ড কোম্পানি আমাদের দেশের মানে প্রেক্ষাপটে, এখন আমাদের দেশে বাজাজ পালসারের অনেক অনেক বাইক। হ্যাঁ, সো ওদের সার্ভিস প্লাস ওদের স্পেয়ার পার্টস এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই আর কি। হ্যাঁ, ওরা সার্ভিসে বেশ ভালো। তা আফটার সেল সার্ভিস যদি আপনার ভালো থাকে আর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে, আবার হচ্ছে আপনার আফটার হচ্ছে কি এটাকে কি বলা যায়, রিসেল ভ্যালু যেটা আর কি। হ্যাঁ, আপনি যদি বিক্রি করতে চান তাহলে অনেক ভালো ভ্যালু পাওয়া যায় আর কি পালসারের এগুলো। তো দেখা যায় ওদের যে রেট আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে 240K। আবার দেখা যায় যে সিএফ মোটো না আছে তার এখনো পর্যন্ত আমাদের দেশে তার কোনো গুড অয়েল না আছে, হচ্ছে স্পেয়ার পার্টসের ওরকম সুবিধা, বা না আছে সার্ভিসের কোনো কিছু তথ্য আমাদের কাছে জানা যায় সার্ভিস আসলে কীরকম দিবে, বা বাইকের কি বলে সার্ভিস করাইতে গেলে কীরকম সুযোগ সুবিধা থাকবে, বা দেখা যায় যে কোয়ালিটি কীরকম হবে, কোনো কিছু আসলে আমরা জানি না। কিন্তু তার রেট আসলে ধরে রাখছে বর্তমান বাজারে আপনার বাজাজ পালসারের যে N250 ওইটার থেকেও 8,000 টাকা বেশি আর কি। সো ওইটা নিয়ে আর কি কথা বলা, কারণ হচ্ছে এই দুইটা যেহেতু মানে একেবারে সমসাময়িক বাইক, আর হচ্ছে প্রায় হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইক, ওইটা নিয়েই আসলে কথা বলা উচিত। কারণ 300 সিসির সাথে আসলে ওইভাবে কম্পেয়ার না করাই ভালো আর কি। হ্যাঁ,
তো আমার মনে হয় যে দামটা অনেক বেশি দিয়ে ফেলেছে আর কি, বেশি ধরে ফেলছে সিএফ মোটো। আমার মনে হয় তারা ইনিশিয়ালি দামটা একটু কম ধরতে পারতো, মানে ক্রেতাদের কি করার জন্য, মানে আগ্রহ বাড়ানোর জন্য আর কি সিএফ মোটর প্রতি। কিন্তু তারা ইনিশিয়ালি দামটা একটু বেশি ধরে ফেলছে। আমার মনে হয় এই জায়গাটা আসলে সিএফ মোটর এখনো অনেক বিবেচনা করার সুযোগ আছে আর কি। হ্যাঁ, আপনাদের হয়তো বা লাভ কম হবে, আমি জানি না ঠিক আসলে ওইগুলোতে লাভটা কি আসলে বিষয়, কিন্তু চেষ্টা করবেন আর কি যে ওগুলোর থেকেও আসলে কমায় আনা যায় কিনা, যে আমরা দর্শক যারা আছি, আমার দর্শক যারা আছে বা আমরা যারা বাইক ব্যবহার করি, হ্যাঁ, তারা যেন আসলে মানে বাইক কিনতে গেলে যেন একটা ইনিশিয়াল সুবিধা তাদের কাছে মনে হয় যে না, আমি এই বাইকটা কিনতেছি, ওই বাইকটার থেকে আসলে 20,000 টাকা দাম কম, অথবা হ্যাঁ 10,000 টাকা দাম কম, অথবা এটার সেল সার্ভিস ভালো হইব, অথবা স্পেয়ার পার্টস আমি অ্যাভেলেবেল পাবো। হ্যাঁ, এই জিনিসগুলো আগে একটু এনশিওর করেন, দেন হচ্ছে আপনারা যদি ফিল্ডে এসে ভালো করেন তাহলে আপনাদের দাম এমনিতেই বাড়বে। হ্যাঁ, এটা আসলে দাম এইভাবেই বাড়ে আসলে। হ্যাঁ, দাম হুট করে নিজের দাম নিজে বাড়ানো যায় না, নিজের গুড ওয়েল সৃষ্টির মাধ্যমে আসলে দামটা বাড়াই দিতে হয়। সো এই জিনিসটা একটু সিএফ মোটর কাছে চাওয়া থাকবে যে আপনারা দামগুলো একটু পুনর্বিবেচনা করেন যদি সুযোগ থাকে আপনাদের আর কি। হ্যাঁ, দাম পুনর্বিবেচনা করলে আপনাদের দেখলাম ওই যে ইয়েটা 300 সিসির যে বাইকটা, ওটা তো আমি কম্পারিজন করার সুযোগ পাচ্ছি না, কারণ হলো আমাদের ওরকম ফিল্ডে আর 300 সিসির বাইক নাই, মানে ওটার কাছাকাছি আসলে। সো ওটা নিয়ে আমি কথা বেশি বলতে চাচ্ছি না। ওটারও দাম দেখলাম যে মেবি আহ, চার 4,58,000 টাকা ধরা হয়েছে। সো এখন এত টাকা দিয়ে যদি একটা চাইনিজ বাইকে আসলে কিনে একটা মানুষ, তাহলে তার যদি রিসেল ভ্যালু এরকম না থাকে বা স্পেয়ার পার্টস এরকম অ্যাভেলেবেল না থাকে, তাহলে তো ওই লোক আসলে ভবে মরে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারা তো এই যে ইয়ামাহার R15 অমুক তমুক এগুলো 6 লাখ 7 লাখ 5 লাখ দিয়ে কিনতেছেন। এখন ওইটা কিনতেছে, ওইটা একটা রিনাউন ব্র্যান্ড, আর ওইটার সাথে তুলনা না করাই ভালো। কারণ হচ্ছে কি দেখেন, ওই শাহরুখ খান আর ওই যে কই কিলিফান, তো ওইটা তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, শাহরুখ খানের সাথে তো আর খিলিফান নিয়ে তুলনা করলে হবে না, ওইটা চাইনিজ ব্র্যান্ড। আর ইয়ামাহা একটা রিনাউন ব্র্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপটে, ওইগুলো একটু মাথায় রাখতে হবে, এই আর কি। তো যেই কথা বলতেছিলাম, আপনারা চেষ্টা করবেন আর কি যে আপনাদের সার্ভিসটা আসলে ভালো দিয়া আপনাদেরকে নিজেদের প্রমাণ করা যে না, আমরা আসলে কোনো অংশেই ওদের থেকে কম না, এবং আমাদের দামও ওদের থেকে কম হওয়া উচিত না। ওটা প্রমাণ করেন, দেন হচ্ছে আপনারা দাম আপনাদের মতো হাঁকান। আপনারা যদি সার্ভিস ভালো দিতে পারেন, আবার মানে যারা বাইক, হ্যাঁ, বাইকের কমিউনিটি আছে, তারা যদি মনে করে যে না, আপনার সার্ভিস আসলে হুম আপনার 4.5 লাখ টাকা বা এই 3.5 লাখ টাকা নেওয়ার মতো, তখন আপনার হচ্ছে এমনিতেই আপনি ভ্যালু পাবেন। আদারওয়াইজ তো আসলে এটা কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, কেন আসলে কিনবে? দেখেন একটা বাজাজ আপনার যে যে পালসারের যে N250 বাইকটা, ওই N250 বাইকটা যে একটা মানুষ কিনে, সে যদি বিক্রি করতে যায় তার কয় টাকা আসলে লস হবে? খুব বেশি লস হবে না, আমি যতদূর জানি লস হবে না। কিন্তু আপনাদের এই যে যে বাইকটা আছে, যে NK250, ওই বাইকটা যদি একটা মানুষ কিনে যদি সমপরিমাণ কিলোমিটারে বা ওডোমিটারে যদি এসে বিক্রি করতে চায় একটা মানুষ, তাহলে তো ওই বাজাজেরটা বিক্রি করলে যে টাকা না কম পাবে, তার থেকে কয়েক গুণ কম পাবে এটা, কারণ এটা রিসেল ভ্যালু কম, বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোনো গুডউইল নেই। সো এই জিনিসগুলো একটু আপনারা চিন্তা করেন আর কি, যারা সিএফ মোটর অথরিটি আছেন বাংলাদেশে, আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করেন যেন কমায় আনা যায় আর কি। হ্যাঁ, আপনাদের প্রাইসটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, কারণ ফিচার তো আসলে আমি দেখলাম যে বাজাজ পালসার যে N250 আর হচ্ছে আপনাদের যে NK250, যেটা দুইটাই আছে স্পোর্টস নেকেড বাইক, দুইটারই প্রায় কাছাকাছি, সবই ফিচার কাছাকাছি। তো এগুলো একটু মাথায় নিন, যেহেতু কাছাকাছি ফিচার, দামটাও কাছাকাছি বা তার থেকে একটু কম রাখা উচিত ছিল আপনাদের, আপনারা তো আইসা দেখি তার থেকে বেশি করে ফেলাইছেন। সো এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আপনাদের সার্ভিসটা একটু ভালো দিয়ে না। আর হ্যাঁ, যেটা আমি বারবারই বলি, আপনাদের একটু সেলফ, যে আপনাদের সেলফ সার্ভিসের সাথে সাথে আপনার যে আপনার স্পেয়ার পার্টসের যে বিষয়টা, এইটা একটু আপনারা কাইন্ডলি একটু ফলো করেন, এটা একটু আমাদেরকে সার্ভিসটা দিয়েন আর কি। হ্যাঁ, সরবরাহটা করেন, যাতে আমরা বাইকটা নিয়ে একটা জায়গায় সার্ভিসে গেলে যেন অন্ততপক্ষে আপনাদের একটা প্রোডাক্ট বা পার্টস যেন অ্যাভেলেবেল পাই আর কি। হ্যাঁ, যদি দেখা গেছে একটা পার্টস কিনতে গিয়ে আমার জীবন উদ্ধার হয়ে যায়, তাহলে তো ভাই সমস্যা। হ্যাঁ, সো এই জিনিসগুলোই আর কি। হ্যাঁ, থাকবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, বেসিক্যালি সিএফ মোটর কাছে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, একটু যানজট লাগছে দর্শক, আপনারা একটু আমার সাথেই থাকেন। আমি আসলে একটু ক্যামেরা থেকে একটু ব্রেক নিই। হ্যাঁ, যানজটের কারণে একটু ব্রেক নিতে হচ্ছে, সো একটু ব্রেক নিই। ও, যানজট শেষ করে আবার হচ্ছে ক্যামেরা অন করলাম। তো যে কথা বলতেছিলাম আর কি, যে সিএফ মোটো আপনারা একটু চেষ্টা করবেন আর কি, যে আমাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য, প্লাস হচ্ছে আমাদের আরো কোয়ালিটি সম্পন্ন
বাইক আরও উপহার দেওয়ার জন্য। আপনারা 6টা বাইক লঞ্চ করছেন, আমরা খুবই আসলে আনন্দিত, আপনাদেরকে থ্যাঙ্কস। আর আমার যারা দর্শক আছেন, হ্যাঁ, আমার অডিয়েন্স যারা আছেন, আপনারা যারা ধৈর্য সহকারে ঠিক ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে আর কি, তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটাতে। আর যদি পরবর্তী ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন, হ্যাঁ, যাতে করে আপনারা পরবর্তী ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আসলে পেয়ে যান আর কি। সো এই আর কি, আজকে আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।